আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ধারাবাহিক প্রিপজিশনের আলোচনায় তো আমি আজকে বিহাইন্ড নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিহাইন্ডের এই কয়েকটা ব্যবহার মনে রাখবেন। আমি যেভাবে পড়া মনে রাখতাম, তো বিহাইন্ড মানে পেছনে, অসাক্ষাতে, বিলম্বে আর সাহস অর্থে। জাস্ট এই চারটা ওয়ার্ড মনে রাখেন, দেখবেন যে বিহাইন্ড দেয়া আপনি যদি সেন্টেন্সে মিনিং 60%ও করতে পারেন বা 70% করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ সবগুলোই পারবেন। কিন্তু এই মিনিংগুলো জানাটা বেশি জরুরি, যে কোনটা কোনখানে বা কোন ক্ষেত্রে বসে। তো তাহলে বিহাইন্ড মানে কি? পেছনে, অসাক্ষাতে, বিলম্বে আর হচ্ছে সাহস অর্থে। যেমন দেখেন এখানে লেখা আছে, হোয়েন দ্য সান ওয়াজ সেটিং গ্যাপ দ্য ট্রি টপস, মানে কি? সূর্য যখন গাছের আড়ালে, মানে বৃক্ষের আড়ালে। আচ্ছা, সূর্য যখন বৃক্ষের আড়ালে থাকে মানে তখন অস্ত যায় না। সূর্য বৃক্ষের আড়ালে গেলে অস্ত যায় না, অস্ত মানে হচ্ছে এখানে ডুবে যায় না। তাহলে এটা কি? তাহলে গাছের আড়ালে কে আছে? সূর্য আছে, মানে পেছনে আছে। তাহলে পেছনে অর্থে কি বসে জানো? পেছনে অর্থে বসে কি? পেছনে বসে হচ্ছে এই যে বিহাইন্ড। বুঝতে পারছেন? এরপর দেখেন 2 নাম্বারটা দেখেন, ইউ কার্স হিম, তুমি তাকে কি করো? অভিশাপ করো। দ্য ব্যাক, পিছনে। তাহলে দেখেন আপনি যদি কাউকে অভিশাপ করেন, ধরেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, আপনি যদি তাকে অভিশাপ করেন, তো অভিশাপ করলে কি তার সাক্ষাৎ অভিশাপ করবেন? তাকে সাধারণত সাক্ষাৎ অভিশাপ করে না, অনেক সময় আগেও অভিশাপ করে সামনাসামনি। তবে সাধারণ সেন্সে আমরা নর্মালিতে অভিশাপ অসাক্ষাতেই করি, যে হ্যাঁ ওর জানি এরকম হয় এরকম হয়। তাহলে এটা হচ্ছে অসাক্ষাতে। তাহলে আপনি কার্স মানে হচ্ছে অভিশাপ, ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ। তো দেখেন আশীর্বাদ সামনে করি কিন্তু অভিশাপ কিন্তু পেছনে করি। তো যেহেতু অসাক্ষাতে, তাহলে দেখেন পেছনে মানে কি? এখানে কি বসবে? বিহাইন্ড। দেখছেন? মানে কিছুটা যদি দেখেন আপনি এই সেন্টেন্সটার যদি ধরেন সম্পূর্ণ অর্থ আপনি জানেন না, কিন্তু আপনি এটা জানেন যে ইউ মানে তুমি, কার্স মানে অভিশাপ করা, ঠিক আছে? ধরেন কার্স মানে অভিশাপ, এটা বুঝতেছেন। আর ধরেন এগুলো কিছু জানেন না, তারপরেও বুঝতেছেন যে তুমি অভিশাপ। তাহলে তুমি অভিশাপ তো কাউকে করো, এরকম কথাই তো বলতেছে। তাহলে আপনি বিহাইন্ড দিয়ে চলে আসবেন। দেখছেন কত মজা? এরপরে দেখেন, ইউ আর ড্যাশ মাই শিডিউল। শিডিউল মানে কি? সময়সূচি। তো দেখেন তাহলে ইউ আর ড্যাশ মাই শিডিউল, তাহলে তুমি আমার সময়সূচির পিছনেই আসো। তাহলে এখানেও পিছনে বোঝাচ্ছে যদিও, তো তুমি আমার সময়সূচির পিছনে আসো মানে কি? এখানে কিন্তু বিলম্ব বোঝাচ্ছে। আপনি পিছনে দিয়ে পিছনে হিসাবে যদি আপনি দেন, তাও বিহাইন্ড দিল, তাও তো একই, তাও তো এইটাই আসতেছে, তাই না? যে তুমি আমার সময়সূচির পিছনে আসো, তাহলে পেছনে অর্থ আপনি বিহাইন্ড দিলে তাও তো হইতেছে। তো এখানে মূলত বিলম্ব বুঝাইতেছে। কিভাবে? ধরেন যে আমি আপনাকে একটা কাজ দিলাম, তো আপনাকে একটা ধরেন যে রুটিন দিলাম। ধরেন আমার কোন একটা স্টুডেন্ট আসলো, আসা বলতেছে যে স্যার আমার তো সামনে পরীক্ষা, আপনি আমাকে একটা মানে শিডিউল বানায় দেন, আমি সেইভাবে পড়ালেখা করব। তো আমি ধরেন তাকে পরীক্ষা, ধরেন সে 6 মাস আগে আসছে, তো 6 মাস আগে তাকে একটা রুটিন বানায় দিছি। তো পরীক্ষার আগ মোমেন্টে তো আর সেই শিডিউল ফলো করা যাবে না, তাকে আরো বেশি পড়তে হবে। তো তখন আমি ধরেন বলতেছি যে তুমি সেই শিডিউল নিয়ে মানে পড়েই আসো, তখন তো আরো তো বেশি পড়ালেখা করতে হবে, তাই না? তো এখানে যদিও বিলম্ব অর্থে, তো আপনি পিছনে অর্থে যেটাই দেন বিহাইন্ড। ওকে, তাহলে আপনাকে জাস্ট মনে রাখতে হচ্ছে পিছনে মানে পেছনে, অসাক্ষাতে, বিলম্বে আর কি সাহস অর্থে। যেমন দেখেন সাহস কি? ডোন্ট গেট ফ্রাইটেন্ড, মানে কি? ভয় পেও না। ডোন্ট গেট ফ্রাইটেন্ড মানে যুদ্ধে বা ভয় পেও না। উই আর কি? মানে আমরা ধরেন যে বিভিন্ন নেতাদের বা বিভিন্ন মানুষকে আমরা উৎসাহ বা ইনকারেজ বা শর্টেন করার জন্য বলি না, এই তোমরা ভয় পাও না, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। তাহলে আমরা কি করতেছি? আমরা সাহস দিচ্ছি না। তাহলে এই কথাই তো বলতেছে যে সাহস অর্থে কি বসে? সাহস অর্থে হচ্ছে বিহাইন্ড বসে। এই তো ঝামেলা শেষ। পুরা সিস্টেম মানে এরকম, জাস্ট এভাবে মনে রাখবেন। আর আপনি যেভাবে রুল পড়তে যান তাহলে আপনার মন থাকবে না। আপনার কাজ হচ্ছে বিহাইন্ড অর্থ পেছনে, অসাক্ষাতে, বিলম্বে সাহস অর্থে। ঝামেলা শেষ। তো আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার এই আমার ভিডিওগুলো দেখেন, তো সবগুলো ভিডিওতে হয়তো এইভাবে বলা হয় নাই, তবে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। আপনি ব্যাখ্যাগুলো যখন নোট করবেন, এই অর্থগুলো আগে তুলে নেবেন, ঠিক আছে? দেখবেন যে পুরো সিস্টেম হয়ে গেছে। ওকে, তারপর আবার এগুলো ম্যাজিক দিয়ে মনে রাখবেন। আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি দেখাই দেবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফিরদাউস।